সমস্ত ব্যস্ততা কাটিয়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আসলে এখানে প্রোগ্রামের চেয়ে বেশি আমি খুব আবেগাপ্লুত স্যারকে পেয়ে, কারণ যখন আমরা ওয়ার ক্রাইমে ট্রায়াল করতাম ডিফেন্স কাউন্সিল হিসেবে, বিভিন্ন পুলিশে হয়রানির শিকার হতো, তখন আমি স্যারের জেলের যে ইয়াগুলো পাবলিশ হতো আমি এগুলো পড়তাম, পরে চিন্তা করতাম কদিন পর তো আমাদেরও যাওয়া লাগবে, তাহলে কিভাবে সিরিয়ালটা হতে পারে সেটা আমি কল্পনা করতাম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে বিভিন্ন হয়রানির শিকার হতো, যেমন দেখা যায় সাক্ষী আসেনি, আমার বাসায় গিয়ে রেট দিচ্ছে পুলিশ ধানমন্ডি থানায়। এরকম একটা প্রথম স্যারের পত্রিকা দেখেছি, রাতে আমার বাসায় রেট দিয়েছে, সকালেই স্যারের পত্রিকায় এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ আসে, যার পরে এমএনএসটি আমার এটা লিখেছে। এরপরে আমরা কোর্ট থেকে কিছু ডাইরেকশন পেলাম যেন আমাদেরকে হেরেস করা না হয়। আসলে স্যার আমাদেরকে একটা ছায়ার মতো ছিল স্কাইপ ইস্যুতে, বিভিন্ন ইস্যুতে, যেটা কখনো স্যারের এই কৃতজ্ঞতা সবসময় থাকবে, সারা জীবন থাকবে, শেষ মুহূর্ত পর্যন্ত স্যারের থাকবে। ধন্যবাদ স্যারকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আসলে এখানে আমাদের আজকে মূল বিষয়টি হচ্ছে অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি, বৈধতা এবং মর্যাদা। এই বিষয়টা আমরা চুজ করেছি এই জন্য, কারণ এখন যে প্রবলেমটা মূলত আমরা ফেস করছি, এই সরকারের বৈধতা নিয়ে মূল প্রশ্নটা সবসময় আসছে এবং প্রস্তাবিত করছে সবাইকে। এখন আমরা আসলে ডেফিনেশনটা বুঝতে ভুল করছি। এটা কি একটা মুভমেন্ট অর রেভলিউশন? একটা মুভমেন্ট তখনই হয় যখন শুধু সেখানে একটা সরকার পরিবর্তন হয়, আর একটা রেভলিউশন তখনই হয় যখন শুধু সরকার পরিবর্তন হয় না, তার সাথে মানুষের আদর্শগত, সাংস্কৃতিক চিন্তাভাবনা এই সবেরই একটা পরিবর্তন হয়। আমরা কিন্তু 47 দেখেছি, আমরা কিন্তু 52 দেখেছি, আমরা 75 দেখেছি, আমরা 82 দেখেছি, আমরা 90 দেখেছি, 96 দেখেছি, কিন্তু এই সবগুলোকে আমরা ডিফাইন করি মুভমেন্ট হিসেবে। বাট বর্তমানে এই সময়টাকে আমরা রেগুলেশন বলছি। কেন? কারণ লাস্ট 15 or 17 ইয়ার্স আমাদের দেশটাকে ইন্ডিয়ার একটি করপ্ট রাজ্য পরিণত করছিল। আমাদেরকে ইসলাম বিদ্বেষী যে একটা কালচারের মধ্যে ঢুকিয়ে আমাদেরকে যেভাবে অত্যাচার, শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, আমাদেরকে সব জায়গায় শোষণ করা হচ্ছিল, আমাদের দুর্নীতির একটা বড় একটা ইয়ার মধ্যে ঢুকিয়ে আমাদেরকে সবাইকে চুষে ফেলতেছে, আমাদের জুডিশিয়ারিটাকে নষ্ট করে ফেলা হয়েছে। এই সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই রেভলিউশন, যার কারণে সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সমস্ত মানুষের সমর্থন নিয়েই বর্তমান এই সরকার ক্ষমতায় এসেছে। যার কারণে এই সরকার has enough capability and enough concern of the people to change the constitution, to bring all kind of positive change for the society. ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য। সালাম।